সলাতে আপনি কি পড়ছেন আপনি তো জানেন না। আপনি সলাতে কি পড়ছেন, রুকুতে কি পড়ছেন, তাসবিতে কি বলছেন, তাশাহুদে অর্থ কি, দরুদের অর্থ কি, দোয়া মাসুরা কি পড়ছেন। যদি আমি একটা কথা বলি তার অর্থ নিজেই না বুঝি, আমার কি সলাতে মনোযোগ থাকবে? আদৌ কখনো থাকবে না। তো এই যে বাচ্চাকে দিয়েছেন মাদ্রাসায়, হাফেজ বানিয়েছেন, মাশাআল্লাহ 30 পারা মুখস্থ জানে, কিন্তু কোরআনের একটা সেন্টেন্সের অর্থ সে বলতে পারবে না। এটা কি কোরআনের হক আদায় হয়েছে? তাহলে সিলেবাসের মধ্যে অবশ্যই থাকা উচিত কোরআন পড়বে, কোরআন হিফজ করবে, একই সাথে সে এর অনুবাদও জানবে। আচ্ছা, অনুবাদ জানার পরে তাকে আরবি ভাষা শিখতে হবে। যেহেতু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না জানলে আপনি কোরআনের ভাষাটা না বুঝলে কোরআন বুঝতে পারবেন না। ওই শেক্সপিয়ারের সেই বইটা যদি আপনি বাংলায় অনুবাদ করে পড়েন, তাহলে কি মূল ভাবটা বুঝতে পারবেন? পারবেন না। অনুবাদ পড়ে, ভাষা তাফসীর পড়ে মূল ভাব বোঝা সম্ভব নয় যতক্ষণ আপনি ওই ভাষা শিখছেন। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমাদের মা বোনরা হিন্দি ভাষা বোঝে না? বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দি পড়ানো হয়, লিখানো হয়? আপনি না বুঝলেও বাসায় গিয়ে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আপনার মা বোনকে জিজ্ঞাসা করেন, তারা হিন্দিতে কথা বলতে পারে। কথা বলতে না পারলেও বুঝতে পারে। কিভাবে শিখলো তারা? মিডিয়া, আপনার গান, মুভিজ, সিরিয়াল, এগুলো দেখে দেখে শিখেছে। 2টা বছর যদি আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে সময় দিতেন, আরবি পড়তেন, আরবি শুনতেন, আরবি দেখতেন, আরবি বুঝতেন, চেষ্টা করতেন, আরবিতে কনভারসেশনের চেষ্টা করতেন, 2 বছর সময় লাগতো না, অ্যারাবিক শিখে ফেলতেন আপনি ইনশাআল্লাহ। গুরুত্ব দেন নাই আপনি। আমরা তো সেই জাতি যারা একসময় বলতাম যে ইংরেজি শিক্ষা জায়েজ নাই। আমরা বলেছিলাম না? এই ফতোয়াটার কারণে কি হয়েছে? হাজার হাজার আলেম বের হয়েছেন, কিন্তু ইংরেজি দিয়ে একটা লেকচার দিতে পারেন নাই। ইন্টারন্যাশনাল একটা ভাষা, যে ভাষায় আপনাকে বিশ্বকে ডিল করতে হবে, কারণ তারা আমার ভাষাটা বুঝতে পারছে না। বহির্বিশ্বে ইসলাম প্রচার করার জন্য আমি কোন ভাষা ব্যবহার করব? এখন ইংরেজি শেখা কি হারাম? তাহলে এই যে সংকীর্ণ কনসেপ্টের কারণে আমরা আমাদের জাতিকে পিছিয়ে দিলাম। এ দায়ভার কে নিবে? এই যে আমরা পিছিয়ে গেলাম 30 বছর, এ দায়ভার কে নিবে? একটা ফতোয়া। তাই প্রত্যেকটা বিষয় সম্পর্কে যারা সচেতন তাদের কাছ থেকেই জ্ঞান নিতে হবে। আমি যে কথাটা বলতে কথাটা আসলাম, যে সিলেবাসের মধ্যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, বাংলা থাকবে, ইংরেজি থাকবে। ভাষা শেখা কোনো অপরাধ নয়, ভাষা শেখা কোনো সাম্প্রদায়িক আদর্শ নয়। একটা বাচ্চা একসাথে 4টা-5টা ভাষা শিখতে পারে। যখন আমাদের প্রবাসীরা মধ্যপ্রাচ্যে যায়, তারা কিন্তু ভাষার কোর্স করে যায় না? যারা কোরিয়াতে যাচ্ছে, উত্তর কোরিয়া যাচ্ছে, চায়নায় যাচ্ছে, তারা কি ভাষা শিখছে না? ভাষা শেখা কোনো অপরাধ নয়। এই ভাষা শিখলে আপনি কোরআনটা বুঝতে পারতেন। সিলেবাসে থাকা উচিত আমরা কোরআনের অর্থটা বুঝবো, তাফসীরটা পড়বো এবং আরবি ভাষা শিখবো। থাকা উচিত ছিল মাদ্রাসায় এবং জেনারেল দুইখানেই। আর আমরা কিন্তু 2 রকম এডুকেশনাল ট্র্যাকে অভ্যস্ত হয়ে গেছে। যারা জেনারেল লাইনে পড়ছি তারা মাশাআল্লাহ সায়েন্স পড়ছি, আর্টস পড়ছি, কমার্স পড়ছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স সবই পড়ছি, কিন্তু তারা দেখবেন ইসলামের বেসিক নলেজগুলো অর্জন করতে পারছে না। তাদের সিলেবাসের মধ্যে ওগুলো নেই। সেখানে হয়তো ইসলামিক সাবজেক্ট আছে, ফ্যাকাল্টি আছে, তারা যখন ইসলামের ইতিহাস পড়ছে, ইসলামিক সংস্কৃতি পড়ছে, আরবি ভাষা সাহিত্য পড়ছে, তখন তারা শিখছে। কিন্তু প্রত্যেকের জন্য এগুলো বাধ্যতামূলক নয়। প্রত্যেক মুসলিমের উপরে কোরআন শিক্ষা বাধ্যতামূলক নয়। এই ট্র্যাকের মধ্যে প্রত্যেক মুসলিমের জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, হাদিসে আরবাঈন এগুলো কিন্তু বাধ্যতামূলক নয়। পক্ষান্তর আপনি অন্যদিকে আসেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আসেন, এখানে দেখবেন আপনি কোরআন পড়ছেন, হিফজ করছেন, মাশাআল্লাহ, আপনি হাদিস পড়ছেন, ফিকহ পড়ছেন, উসুল হাদিস পড়ছেন, অনেক জটিল জটিল বই পড়ছেন, কিন্তু এখানে আপনি ইংরেজি ভালো করে শিখছেন না, আপনি এখানে ম্যাথামেটিক্স ভালো করে শিখছেন না, আইসিটি শিখছেন না, সায়েন্সের সাবজেক্ট তো বালাই নাই খুব একটা, এখানে পলিটিক্যাল সায়েন্স শিখছেন না, ফিলোসফি শিখছেন না, এখানে কিন্তু আপনি দেখবেন ইসলামিক ইকোনমিক্সও কোনো কোনো ক্ষেত্রে আপনি শিখছেন না। তো এই যে একটা দ্বিমেরুকরণ, এটাকে দূর করবেন কিভাবে? আর এই যে কথাগুলো বললাম, আল্লাহ পাক বলার তৌফিক দিলেন, আমাদের একটা স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করার কিন্তু অনেক বছর হয়ে গেছে। এতদিন পর্যন্ত আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনের মধ্যে কিন্তু হারমোনিয়াস কম্বিনেশনের এরকম সিলেবাস লঞ্চ করা হয়নি।
তাই যখন আপনি জেনারেল লাইনে পড়ছেন আপনি শুধু ওইটাই শিখছেন, পরে দেখা যাচ্ছে যখন বার্ধক্যে চলে আসছেন তখন নিজে নিজে কিছু পড়াশোনা করার চেষ্টা করছেন ইসলামিক, কিন্তু এই সময়ের মধ্যে আপনার অনেক বছর চলে গেছে, গোল্ডেন টাইমগুলো চলে গেছে। যেমন শ্রদ্ধেয় স্যার উনি বললেন যে উনি এখন পড়ার চেষ্টা করছেন, শুকরিয়া, আল্লাহ পাক তাকে জ্ঞান বাড়িয়ে দেখ, দোয়া করি। এই যে এরকম মানুষের সংখ্যা কিন্তু একজন দুজন নয়, অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে যারা জীবনের একটা পর্যায়ে ম্যাচিউর যখন হয়েছেন, 40+ এজে চলে গেছেন, 40 বছর না হলে কিন্তু কারো ম্যাচিউরিটি হয় না, ম্যাচিউরড হয়ে গেছেন, তখন কিন্তু দিনের হেদায়েত এসেছে। এখন তার তৃষ্ণা জেগেছে কোরআন বোঝার, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার, হাদিস পড়ার, কিন্তু দেখেন গোল্ডেন টাইম কিন্তু চলে গেছে, 20 থেকে 40 চলে গেছে। ওই সময়টুকুর মধ্যে আমরা যেখানে পড়াশোনা করেছিলাম সেখানে এই ট্র্যাকগুলো ছিল না, কিন্তু অ্যাজ এ মুসলিম এগুলো শেখা কি আমার অপরাধ ছিল? এগুলো শিখলে কি আমি নষ্ট হয়ে যেতাম? আমার দ্বারা দেশ, জাতি, উম্মাহ উপকৃত না হয়ে ক্ষতিগ্রস্ত হতো? কখনো না। আবার যারা মাদ্রাসায় পড়ছি দেখেন, আমরা মাশাআল্লাহ সব পড়ছি, কিন্তু সব পড়ার পরেও কেন জানি আমাদের মধ্যে একটা ব্যাকডেটেড মানসিকতা থেকেই যাচ্ছে। আমরা এগুলো পড়তে চাচ্ছি না, আইসিটি পড়ছি না, কম্পিউটার সায়েন্স পড়তে যাচ্ছি না, সায়েন্স পড়তে যাচ্ছি না, আমরা ম্যাথামেটিক্স, ফিলোসফি, ইসলামিক হিস্ট্রি, ইসলামিক কালচার, ইসলামিক ইকোনমিক্স এই সাবজেক্টগুলোকে ইনক্লুড করছি না মাদ্রাসায়। যারা করছেন হয়তো তাদের সংখ্যা খুব কম, খুব বেশি না। কিন্তু এই কারণে আপনি দেখবেন যখন একজন মাদ্রাসা থেকে আলেম বের হচ্ছেন, দাওরা ফারেক করে বের হচ্ছেন, তাকে সমাজের সব মানুষ কিন্তু সমান মূল্য দিচ্ছে না। অনেক মানুষ তাকে মনে করছে যে মাদ্রাসায় পড়া মানুষ কতটুকু আর জানে, একটা কনসেপ্ট এরকম তৈরি হয়েছে না? অনেকে বলছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, নাউজুবিল্লাহ, তাই বলছে না? একটু চিন্তা করে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শুধু কি একজন সুন্নাহর অনুসারী মানুষই ছিলেন, না একজন খলিফাও ছিলেন? উমর ইবনুল খাত্তাব তিনি কি শুধুমাত্র একজন নামাজ পড়া, রোজা রাখা, যাকাত সাদাকা দেওয়া মানুষ ছিলেন, না একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একাধারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন, ইসলামের ইতিহাসের প্রথম থেকে নবীর পাশে ছিলেন, প্রতিটা যুদ্ধে তার পাশে ছিলেন, খলিফাও ছিলেন। এই যে দ্বৈনতাগুলো কিন্তু বিগত 100, 200, 300 বছর ধরে আমরা দেখছি। স্পেশালি যখন ব্রিটেন যখন সারা বিশ্বকে শাসন করেছে, এই সময় থেকে এই বিভক্তিটা সৃষ্টি হয়েছে, এডুকেশন ট্র্যাকের বিভক্তিটা সৃষ্টি হয়েছে। একটা কথা আমি বলে দেই যে ব্রিটেনের এই সারা বিশ্বের রুলিংটা এটা এমনি এমনি হয়নি, এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করেছে। এটা রহস্যজনক বিষয় একটা, তার উত্থান, তার সরে যাওয়া, তার ক্ষমতা আরেকটা রাষ্ট্রের হাতে তুলে দেওয়া, তার উত্থান ইউনাইটেড স্টেট, তার আরো সুপার পাওয়ার হওয়া, এবং এখন সে আস্তে আস্তে মাঠ থেকে বিদায় নিচ্ছে এবং ইসরায়েলকে তার জায়গা করে দিচ্ছে। সে তার জায়গা থেকে বসে সারা বিশ্বকে রুল করবে সামনে, দেখে নিয়েন। আরবদের কলিজার উপর বসে সে আরবের তেল, বাণিজ্য, ইকোনমি, প্রযুক্তি, সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র প্রত্যেকটা বিষয় আজকে উন্নতি করেছে আরবদের চোখের সামনে বসে। আর আমরা অবশ্য তখন হালুয়া খাচ্ছিলাম, আর কি জিলাপি খাচ্ছিলাম, খরমা খাচ্ছিলাম, আর আপোষের বিভক্তিতে লিপ্ত ছিলাম, হাত বাঁধা, রফুল দেন, জোরে আমিন, পায়ে পা লাগানো, এইসব মাসআলায় ব্যস্ত ছিলাম। এই ফাঁকে ইসরায়েল রুলিং স্টেট হয়ে গেছে, সামনে দেখেন আরো কি করে। তবে একটা বিষয় আমি এনশিওর করতে চাই, আমি স্ক্যাটোলজির ছাত্র হিসাবে শেষ জামানার হাদিসগুলো গবেষণা করেছি আমি আমার সাধ্যমতো। আমার মত, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে যে বাঁচিয়েছিলেন, সমস্ত ফেরাউনের দলবল এবং ফেরাউনকে লোহিত সাগরে আল্লাহ একত্রিত করেছেন, করেন নাই? একত্রিত করে ডুবিয়ে দিয়েছেন। আল্লাহকে একত্রিত করেছেন, তারপর ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ ওদেরকে একত্রিত করেছেন ওখানে ডোবানোর জন্য। তাদের জুলুমের অবসান হবে ইনশাল্লাহ। যাই হোক, এই ট্র্যাকটাকে পরিবর্তন করতে চেষ্টা করুন, শেকড় থেকে কাজ করুন, এডুকেশন প্রজেক্ট হাতে নিন, এমন মাদ্রাসা, মক্তব, মসজিদ, স্কুল, কলেজ গড়ে তুলুন যেখানে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা হবে, এবং কিছু কিছু বিষয়ে মুসলিমদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া যেতে পারে, যেমন কোরআন শিক্ষা, অ্যাটলিস্ট কোরআনের তেলাওয়াতটা শিক্ষা, অ্যাটলিস্ট কোরআনের তেলাওয়াতটুকু শিখা, 40টা হাদিস পড়া, ফিকহের মাসআলাগুলো পড়া, নামাজের নিয়মগুলো শেখা। এগুলো যদি ইনস্টিটিউশনালি পড়তে পারতাম তাহলে এই বয়সে এসে আমাকে ফিকির করতে হতো না আমি কোথায় শিখবো কোথায় শিখবো না। সিম্পল।
এই কাজগুলো বেসিক। এরপরে জানা অনুযায়ী আমল করা উচিত ছিল আমাদের। আমরা জানি হয়তো অনেক, নিজেদের কথাই বলছি, আমরা হয়তো জানি অনেক, বাট আমল করার ক্ষেত্রে আমরা নাই আসলে। ভিতরে যে কি পরিমাণ আমাদের দুনিয়া প্রেম, স্বার্থ, লোভ, হিংসা, অহংকার ঢুকে গেছে, এগুলো আপনি কল্পনা করতে পারবেন না। আমার মতো অনেক বক্তা যারা এখন বক্তব্য করে বেড়াচ্ছে, আমাদের কলিজাগুলো যদি আল্লাহ পাক খুলে বের করে জনগণের সামনে দেখাতেন, তাহলে দুর্গন্ধে আমার বক্তব্য শুনতে আসতেন না আপনারা। আমার মতো আমি নিজেকে এক্সাম্পল দিচ্ছি, আমি তো নিজেকে বুঝি, মানুষকে বোঝার তো দরকার নাই। আমাদের কলিজাগুলো যদি আল্লাহ পাক খুলে জনগণকে দেখাতেন, এই দেখো তার আত্মার মধ্যে এগুলো আছে, দুর্গন্ধে আপনি আমার লেকচার শুনতে আসতেন না। ভিতরে এত দুনিয়া প্রেম আছে, এত টাকার মোহ আছে, খ্যাতির মোহ আছে, পোস্টার একটা নাম তুলতে হবে, মানুষ আমার সাথে সেলফি তুলবে, হ্যাঁ, কত চাওয়া আমাদের। হিসেবে একটু গন্ডগোল হলে স্টেজে উঠবো না, ক্যান্সেল, অনেক ব্যাপার আছে। আমি সব বলতে চাচ্ছি না, হয়তো শুনতে ভালো লাগবে না অনেকের, তবে আমি খুব ব্যথিত এই অবস্থাগুলো দেখে, যে এই হয়তোবা এই কারণেই, আমাদের হুলুসিয়াত না থাকার কারণেই হয়তোবা আমাদের হাতে কোরআন সুন্নাহ থাকার পরেও আমরা কোরআন সুন্নাহকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারিনি আজ পর্যন্ত, হুলুসিয়াতের অভাবে। আবার সবসময় জনগণও যে সুবিধার তা নয়, অনেক সময় দেখা যায় জনগণও মাশাআল্লাহ মাহফিল অ্যারেঞ্জ করছেন কোনো কিছুর উদ্যোগে, হিউজ অ্যামাউন্ট অফ টাকা কালেকশন করেছেন, বড় একজন বক্তাকে ডাক দিল, ডাক দিয়ে বক্তাকে সামান্য কিছু গাড়ি ভাড়া দিয়ে বিদায় করে বাকি টাকা আত্মসাৎ করে শেষ করে ফেলেন। এমনও ঘটনা আছে। আবার দেখা যাচ্ছে একজন বক্তা আরেকজনকে ঠিক করবে, মানে আমি এগুলো জানতাম না, বুঝতাম না, এখন বুঝতে শিখছি। একজন বক্তা আরেকজনকে ঠিক করবে, প্রথম বক্তা জানে না যে দ্বিতীয় বক্তা তাকে ঠিক করেছে। দ্বিতীয় বক্তা কমিটির কাছ থেকে নিয়েছে 50, আর প্রথম বক্তাকে বুঝিয়ে দিয়েছে 30, বাকি 20 তার পকেটে। আপনারা জানেন না যে কি হচ্ছে আসলে। ইসলাম নিয়ে আমরা যা করছি, এটাই হয়তো আল্লাহ পাকের গজব, যে কোরআন সুন্নাহ হাতে আছে, আমরা তারপরেও শোষিত, আমরা শাসকের আসলে নই, আমরা কোরআন সুন্নাহ থাকার পরেও দাসত্বের মধ্যে আছে। আল্লাহর গজব এটা আমি মনে করি। খুলুসিয়ত নিয়ে আসেন, আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহর জন্য মানুষকে বলেন, আল্লাহর জন্য আল্লাহর পথে সময় দেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন। দেখবেন আল্লাহ যখন কবুল করবেন কাউকে, আল্লাহ পাক তার জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ। দুনিয়ার স্বার্থের জন্য নয়, পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করার জন্য নয়, বড় ধর্মীয় নেতা হব, আমার পিছনে সবাই হাত পাখা দিয়ে বাতাস করবে, ধরনের লৌকিকতার জন্য নয়, আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহ আপনাকে বড় করে দিবেন ইনশাআল্লাহ। সমালোচকরা, বিরোধিতাকারীরা, বিতর্কিত করতে যাবে যারা, এরা ধুলোয় উড়ে যাবে ইনশাআল্লাহ, আপনার কিচ্ছু হবে না। আমাদের সংশোধনের দরকার। অন্যের দিকে আঙ্গুল তোলার সময় না এখন, আগে নিজের ঘরগুলো পরিষ্কার করেন, সঠিক সিলেবাসে পড়াশোনা করেন, জানা অনুযায়ী আমল করেন, আল্লাহর ওয়াস্তে তাসকিয়া, আত্মশুদ্ধি অর্জন করেন, মনের মধ্যে হিংসা, ঘৃণা, গীবত, তহমত, সমালোচনা, অহংকারের সংস্কৃতি বাদ দিয়ে দেন, মনটাকে পবিত্র করেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। কি করলে মন পবিত্র হবে? পরকালের ফিকির করেন, কবরের ফিকির করেন, আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, এই চিন্তায় দিন রাত পার করেন, মন পবিত্র হবে, নরম হবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি আল্লাহর এই কিতাবটা তেলাওয়াত করেন, মনটা নরম হবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি আল্লাহর জিকির করেন, মন নরম হবে ইনশাআল্লাহ। একটু কম খান, হুজুরদের খাওয়া দেখলে তো মাথা খারাপ। একটু কম খান, একটু কম ঘুমান, কম স্ত্রী সহবাস করেন, মানুষের সাথে কম কথা বলেন, শান্ত থাকার অভ্যাস করেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে কলবের মধ্যে নূর আসবে ইনশাআল্লাহ। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, কিছু কিছু কাজ আছে হালাল, তারপরেও এই কাজগুলোর অতিরিক্ততা মনের মধ্যে নূর নষ্ট করে দেয়। যদি আপনি খুব বেশি কথা বলতে থাকেন, মনের নূর নষ্ট হয়ে যাবে। খেয়াল করে দেখবেন, খুব বেশি আপনি মানুষের সাথে মেলামেশা করেন, মনটা শক্ত হয়ে যাবে। খুব বেশি স্ত্রী সহবাস করেন, মনটা শক্ত হয়ে যাবে। খুব বেশি আপনি খাওয়া দাওয়া করেন, খুব বেশি ঘুমান, মন নষ্ট হয়ে যাবে। একটু কম খান, একটু কম ঘুমান, একটু কম কথা বলেন, মানুষের সাথে কম মিশেন, উম্মার জন্য, দেশের জন্য, এই আমাদের জাতির জন্য কল্যাণকর হবে এমন কিছু চিন্তা করতে শিখেন। আর চিন্তা করতে হলে আপনাকে ফারেক হতে হবে,
এই স্মার্টফোন, ইউটিউব, ফেসবুকে ব্যস্ত হয়ে থাকলে চিন্তা করার সময় কোথায় আমাদের এখন? ঢাকার লাইফ দেখেন না, সকাল থেকে রাত পর্যন্ত খালি ছোটা আর ছোটা, ছোটা আর ছোটা। একটা সেকেন্ড সময় নাই চিন্তা করার যে আমি কোথায় ছুটছি, আমি আসলে ছুটছি কিসের পিছনে, এটা চিন্তা করার সময়টুকু রাখা হয় নাই। সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন আর ছুটছেন, ছুটছেন আর ছুটছেন। মাঝে মাঝে ফ্লাইওভার উপর উঠবেন, উঠে দাঁড়ায় দেখবেন মানুষের ছোটাছুটি। মানুষ আসলে জানেও না মানুষ কার পিছনে ছুটছে। আর আলটিমেট রেজাল্টটা কি? আলটিমেট রেজাল্ট হচ্ছে মৌত, মৃত্যু অপেক্ষা করছে সামনে। ছুটছে ছুটছে ছুটছে, মৌত, মালাকুল মৌত অপেক্ষা করছে, শেষ, দি এন্ড। আর মৌতের সবচেয়ে ভয়াবহ বিষয়টা হচ্ছে যে মৃত্যুর পর আর ফিরে আসার সুযোগ নাই। এটা সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। তো আত্মশুদ্ধির ব্যাপারটা বলছিলাম, এই কাজগুলো করলে আত্মশুদ্ধি অর্জন হবে ইনশাআল্লাহ। আল্লাহর নূর তখন কলবের মধ্যে নাজিল হবে, তখন ইনশাআল্লাহ আপনি আল্লাহর চোখ দিয়ে দেখবেন, আল্লাহর কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। তখন আপনি এমন কিছু দেখবেন, এমন কিছু শুনবেন যেটা 8-10 জন শুনছে না এবং দেখতে পারছে না। একটা আয়াত খালি বলবো এখানে, আল্লাহ পাক সূরাতুল আ'রাফ এর 179 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লাকাদ, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি প্রচুর সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কত সংখ্যক? প্রত্যেক হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস 4 বার এসেছে, প্রত্যেক হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। এবং জাহান্নাম উদ্বোধন করা হবে যে 3 জন মানুষকে দিয়ে, তার মধ্যে একজন আছে আলেম, একজন আছে শহীদ, একজন আছে দানবীর। তোমাকে পৃথিবীতে সম্পদ দিয়েছিলাম, স্ত্রী দিয়েছিলাম, খ্যাতি দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম, কি করেছো? আল্লাহ, অনেক বড় আলেম হয়েছিলাম, কারি হয়েছিলাম, হাফেজ হয়েছিলাম, বক্তা হয়েছিলাম, তোমার দিনের বড় খেদমত করেছি। আল্লাহ বলবেন, কাযিবত, মিথ্যা কথা বলছো। তুমি এই কারণে এগুলো করেছিলে যাতে মানুষ তোমাকে বড় বক্তা বলে, বড় আলেম বলে, বড় হাফেজ, বড় কারি বলে। যাও জাহান্নামে, তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আবার জাহান্নামে এক শ্রেণীর আলেম ঘুরতেও থাকবে, বক্তা ঘুরতেও থাকবে, এবং তাদের যে নাড়ি ভুঁড়ি আছে, এই নাড়ি ভুঁড়িটা বের হয়ে যাবে, নাউযুবিল্লাহ। নাড়ি ভুঁড়ির চারদিকে ঘুরতে থাকবে। জনগণ এসে বলবে, অন্য জাহান্নামীরা এসে বলবে, আলাস্তা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি পৃথিবীতে না মানুষকে খুব ভালো ভালো কথা বলতে, সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে, তোমার এই অবস্থা কেন? সে বলবে, কুনতু আমুরু বিল মা'রুফ, আমি সৎ কাজের আদেশ করতাম ঠিকই, কিন্তু আমি সেটা নিজেই করতাম না। এবং আমি অসৎ কাজে নিষেধ করতাম ঠিকই, আমি নিজেই সেই কাজটা আবার করতাম। এই যে চেয়ার আমি বসে আছি, এটা সবচেয়ে ডেঞ্জারাস চেয়ার। আপনারা এখানে যারা বসে আছেন, সবচেয়ে রিস্কের মধ্যে আছে আমি নিজে। এখন যেখানে আমি কথা বলছি, আমি সবচেয়ে ঝুঁকির মধ্যে আছি। যা বলছি আমি যদি করতে না পারি, নাউযুবিল্লাহ, ওই পরিণতি বরণ করতে হতে পারে। জাহান্নাম উদ্বোধন করা হবে এই মানুষদেরকে দিয়ে। আরেকটা হাদিসে পড়েছে, ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে, যে এক শ্রেণীর মানুষের আযাবের ফলে এত দুর্গন্ধ ছড়াবে, জাহান্নামীর এসে বলবে যে আগে তো যথেষ্ট আযাবে ছিলাম আমরা, তোমার কি পাপ করেছো তুমি, হে, তোমার পাপের কারণে এত দুর্গন্ধ জাহান্নামের মধ্যে। তখন সে বলবে, আমি জ্ঞান অর্জন করেছিলাম। কি করেছিলাম? আমি জ্ঞান অর্জন করেছিলাম, দ্বীনের জ্ঞান অর্জন করেছিলাম, কিন্তু এই জ্ঞান আমাকে উপকৃত করতে পারেনি, আমি জ্ঞান অনুযায়ী আমল করতে পারি নাই। নাউযুবিল্লাহ, খুব ডেঞ্জারাস ব্যাপার। তাই আলেমদের, বক্তাদের, উস্তাদদের, স্কলারদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তারা হবে পরকালের বান্দা, দুনিয়ার বান্দা নয়। এখন শেষ জামানা চলছে, এই জামানায় দেখবেন বক্তার সংখ্যা বাড়বে, আলেমের সংখ্যা কমতে থাকবে, ট্রু স্কলারের সংখ্যা কমতে থাকবে, এবং মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে এবং তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। তারা নিজেরাও বিভ্রান্ত হবে, অন্যকে বিভ্রান্ত করবে। উদ্বোধন করা হবে জাহান্নাম এভাবে। আরেকজনকে উদ্বোধন করা হবে শহীদ। কি করেছো? জীবন দিয়ে দিয়েছে আল্লাহ। ওই যে আইসিস আছে না, আমেরিকার, ন্যাটো এবং মিডল ইস্টের টাকা খাওয়া মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, জিহাদের নামে জঙ্গিবাদ ছড়িয়েছে। আমি শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি এই কারণে যুদ্ধে গিয়েছো যে মানুষ তোমাকে বড় বীর বলবে, যাও জাহান্নামে।
এটা হলো একটা পরিণতি। একটা দানবীর কি করেছো? আমি প্রচুর টাকা পয়সা দান করেছি, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মক্তবের জন্য, সমাজ কল্যাণমূলক প্রচুর টাকা দান করেছি, প্রচুর টাকা দান করেছি। আল্লাহ বলবেন তুমি এই কারণে দান করেছিলে যাতে মানুষ তোমাকে বড় দানবীর বলে, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য কাজগুলো করো নাই। তাহলে একটা হাদিস থেকে খেয়াল করেন, এই হাদিসটার রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে থাকবে, এই হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন এই হাদিস বর্ণনা করতেন তখন অজ্ঞান হয়ে পড়ে যেতেন, আমি দিব্যি বলে গেলাম, আমার কোনো ফিলিংস আসলো না কিন্তু। তো খুলুসিয়াত, নিয়াত খুব ইম্পর্টেন্ট জিনিস। কোন নিয়াতে আমি কি কাজ করছি, এই চেয়ারে বসে কি নিয়াতে আমি দিনের কাজ করছি। নিয়াত যদি বিশুদ্ধ না থাকে কোশ্চিনকাল আমল কবুল হবে না। দুনিয়াতে আপনি আমাকে বড় বক্তা বলতে পারেন, আলেম বলতে পারেন, স্কলার বলতে পারেন, নেতা বলতে পারেন, আমার খুলুসিয়াত আল্লাহ জানতেন আমি কি নিয়াতে কোন কাজ করেছি। যদি এই নিয়াত আল্লাহর কাছে কবুলিয়াত না পায়, দুনিয়াতে আমি ফ্ল্যাট কিনি আর জমি কিনি আর কি করি, পরকালে জাহান্নাম ছাড়া আমার কোনো গতি নেই। কথা বুঝতে পারছেন? তাজকিয়ার কথা বলতে গিয়ে কথাগুলো আসলো। আত্মশুদ্ধি অর্জন করতে হবে, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়তে হবে, জানা অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে, এবং জানা অনুযায়ী আমল করার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করা। 24 ঘন্টার সুন্নাহগুলো ফলো করেন, জানা অনুযায়ী আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তাজকিয়া, আত্মশুদ্ধি অর্জন করেন, তাহলে আল্লাহর নূর আপনার কলবে আসবে, আপনি আল্লাহর নূর দিয়ে দেখবেন। ওই আয়াতটা বলছিলাম যে আমি প্রচুর সংখ্যক জিন আর মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, 1999 জন। তাদের অপরাধটা কি? আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অপরাধ হচ্ছে তাদের হৃদয় ছিল, উপলব্ধি করতো না। এক নম্বর অপরাধ, হৃদয় ছিল, উপলব্ধি করতো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিয়েছিলাম, শুনতো না, কান দিয়েছিলাম, শুনতো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ দিয়েছিলাম, দেখতো না। উলাইকা কাল আনআম। এরা হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। এই আয়াতে আপনি দেখছেন জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ আল্লাহ বলছেন। কলব দিয়েছিলাম, উপলব্ধি করতো না। আমরা কি আসলে মন দিয়ে উপলব্ধি করি, চিন্তা করি কোন বিষয়গুলোকে নিয়ে, কোরআনের আয়াত নিয়ে, হাদিস নিয়ে চিন্তা করি, ফিকির করি, গবেষণা করি? চিন্তা করেছেন কখনো? আচ্ছা, একটা আয়াত দিয়ে চিন্তা করার জন্য একটু চিন্তা করবেন, কেমন? সূরা কাহফ পড়েছেন? সূরা কাহফে আসহাবুল কাহফ কত বছর ঘুমিয়েছিলেন? 309 বছর। ঘুমানোর সময় তাদের পকেটের মধ্যে কিছু পয়সা ছিল। কি ছিল? পয়সা ছিল। তারা একটা সমাজে বসবাস করতেন, আল্লাহদ্রোহী সমাজ। সেখান থেকে তারা চলে গেছেন, চলে গিয়ে অন্য কোথাও যাচ্ছিলেন, রাস্তায় গুহায় আশ্রয় নিয়েছেন। আল্লাহ পাক ঘুম পাড়িয়ে রেখেছেন 309 বছর। তারপর ওঠালেন। ওঠার পরে তাদের বক্তব্য ছিল যে কাম লাবিসতুম, তোমরা কতদিন ঘুমিয়েছো? একজন বলছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ। রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আচ্ছা আল্লাহ ভালো জানেন কতদিন ঘুমিয়েছো। আচ্ছা, এই পয়সাগুলো নিয়ে বাজারে যাও। একজন বলছে, ওই 9 জন 10 জনের একজন বলছে এই পয়সাগুলোকে নিয়ে বাজারে যাও। ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, খেয়াল করে দেখবে কোন খাবারটা উত্তম পবিত্র খাবার, সেই খাবারটা নিয়ে আসবে। মানে ক্ষুধার্ত তারা, ঘুম থেকে উঠেই ক্ষুধার্ত। লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম ফাবআসু ইলা আহাদাকুম ইলা ওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা। এই পয়সাগুলোকে দিয়ে একজনকে পাঠাও, মদিনা মানে এই শহরে যাবে, গিয়ে দোকান থেকে খাবার নিয়ে আসবে। আপনাকে চিন্তা করার জন্য একটা বলছি, শোনেন। 309 বছর ঘুম থেকে ওঠার পরে পকেটে হাত দিয়ে কিছু পয়সা বের করে দিলেন, দিয়ে বললেন যে এই পয়সাগুলোকে নিয়ে বাজারে গিয়ে খাবার নিয়ে আসো। কি চিন্তা করবেন? 309 বছর ঘুমানোর পর তাদের পয়সার মানটা কমে যায় নাই। কথা কি বুঝলেন? মাথার উপর দিয়ে গেল। 309 বছর ঘুম থেকে ওঠার পরে যে পয়সা নিয়ে ঘুমিয়েছিলেন সেই পয়সা দিয়েই তিনি বাজারে পাঠাচ্ছেন খাবার নিয়ে আসো। 309 বছর পর তাদের মুদ্রার মান কমে যায়নি। তাহলে তাদের মুদ্রা কিসের ছিল?
কাগজের, হয় গোল্ড দিনার অথবা সিলভার দিরহাম, কিছু একটা হবে। আপনি এবার আপনার 1 বছরের ইনকাম, ধরেন 1 বছরের ইনকাম আপনার 12 লক্ষ টাকা, মাসে 1 লক্ষ টাকা করে, এটা এই সুন্দর করে নিয়ে আপনার স্ত্রীকে দিয়ে আসেন। দিয়ে 309 বছর দরকার নেই, আপনি বলবেন 15 বছর পর, 10 বছর পর, 20 বছর পর আমাকে টাকাগুলো দিও। এখন 12 লক্ষ টাকা দিয়ে আপনি যা করতে পারবেন 20 বছর পর সেটা করতে পারবেন না। এখন 12 লক্ষ টাকা দিয়ে যদি আপনি 4 শতক জমি কিনতে পারেন, 20 বছর পর আপনি 2 শতক কিনতে পারবেন। এই 12 লক্ষ টাকা উপার্জন করতে আপনাকে 12 মাস পরিশ্রম করতে হয়েছে, দৈনিক 12 ঘন্টা করে। কিন্তু 20 বছর পরেই আপনার ওই শ্রমটা অর্ধেক হয়ে গেল, 6 মাসের শ্রমে রূপান্তরিত হলো। বাকি 6 মাসের শ্রম কোথায় গেল? হাওয়ায় মিলিয়ে গেল। কোথায় গেল? কিন্তু যদি আপনার স্যালারি হতো এমন কোন বিষয় দিয়ে, যেটা প্রেশিয়াস সাস্টেইনেবল সম্পদ, অথবা যার ইন্ট্রিনসিক অন্তর্নিহিত কোনো মান আছে, ভ্যালু আছে, আসহাবুল কাহফের মুদ্রার মতো, তাহলে 300 বছর পরেও আপনার টাকার মান কমতো না। আমি কি বুঝাতে পারলাম যে কোরআন নিয়ে কি ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছিলাম উপলব্ধি করেনি, জাহান্নামে যাওয়ার কারণ। কান দিয়েছিলাম শোনেনি, কোন কান? বাইরের কানে তো আপনি সব শুনছেন না, ভিতরের কান, কলবের কান ছিল না। আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখেনি, কোন চোখ? বাইরের চোখে দেখেন না আপনি, বাইরের চোখে দেখছেন না প্রগতি, উন্নতি, অগ্রগতি দেখছেন না? ভিতরের চোখ দিয়ে দেখলে দেখবেন সামনে হচ্ছে পতনের সময়। কিসের পতন? চতুর্দিক থেকে দেখবেন যে মুসলিমদের উপর নির্যাতন বাড়তে থাকবে, নিপীড়ন বাড়তে থাকবে, ওয়ার্ল্ড আরো রুল করবে ইসলামের বিরোধী পরাশক্তিগুলো। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের একজন নেতা বের করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে আল মাহদি ইমার্জ করবে। ঈসা ইবনে মারিয়াম আসবেন ওই জেরুজালেম থেকেই, সারা ওয়ার্ল্ডে তিনি খিলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। এটা আসবে সামনে। তার আগ পর্যন্ত মুসলিমদের সামনে একটা কঠিন সময় আছে। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স পড়লে বুঝবেন, ওয়ার্ল্ডের কয়েকটা পয়েন্ট রেডি, যে কোনো মুহূর্তে সারা ওয়ার্ল্ডে একটা পারমাণবিক যুদ্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময়। এই যে নতুন ইস্যু সৃষ্টি হয়েছে, এই যে ন্যাটো ইউক্রেনকে উস্কে দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে, দেখেছেন খবর? এটা একটা ইস্যু হতে পারে, নিউক্লিয়ার ওয়ারের ইস্যু রেডি অনেকগুলো। সিরিয়া একটা ইস্যু, প্যালেস্টাইন একটা ইস্যু, এই যে উত্তর কোরিয়া আমেরিকা একটা ইস্যু, রাশিয়া চায়না একটা ইস্যু, রাশিয়া এবং চায়না, এইদিকে আমেরিকা, ব্রিটেন, নেটো, এর একটা ইস্যু। যে কোনো সময় ওয়ার্ল্ড একটা ভয়ঙ্কর জায়গার মতো দাঁড়িয়ে আছে। আর একবার এগুলো হলে ওয়ার্ল্ড আর আগের ওয়ার্ল্ডের মতো থাকবে না, এই বিশ্ব আর আগের বিশ্বের মতো থাকবে না। যাই হোক, আল্লাহ পাক বলেছেন মনের কান দিয়ে শুনতে, মনের চোখ দিয়ে দেখতে এবং কলবকে উজ্জীবিত করতে। কখন হবে? যখন নূর আসবে। আর নূর কখন আসবে? যখন কলবের মধ্যে সমস্ত রিপু, খারাপ রিপুগুলো দূর করে ফেলবেন। বেশি বেশি সালাত পড়বেন, তাহাজ্জুদ গোজার হবেন, জিকির করবেন, তিলাওয়াত করবেন, অন্যের হিতাকাঙ্ক্ষী হবেন, সমাজ দেশ রাষ্ট্রের ভালো চাবেন, কারো প্রতি হিংসা বিদ্বেষ গীবত তহমত অহংকার রাখবেন না। কলবে নূর আসবে ইনশাআল্লাহ, তার আগ পর্যন্ত আসবে না। আর বিশ্বাস করেন, যার হৃদয়ে যত বেশি নূর আছে তার কবর তত আলোকিত হবে ইনশাআল্লাহ। যার কলবে যত বেশি নূর আছে, পুলসিরাত পার হওয়ার সময় তার ডান দিকে এবং সামনে আলো থাকবে ইনশাআল্লাহ। সূরা হাদীদ পড়ে দেখেন, এখানে এগুলো বলা আছে।